এটা তোর আনন্দ হইতে পারে নিজেও মৃত্যুর জন্য প্রস্তুতি। আজকে লক্ষণ ধনুক হাতে নিয়ে হনুমানকে সঙ্গে নিয়ে ধীরে করলেন। অমনি রণস্থলে দেখিবারে পাই রাম রাবণের যুদ্ধ। তাই আজকে অমনি লক্ষণ বলতে সব হনুমান আজকে আমরা অকারণে যুদ্ধে না এলে পারতাম। আই এত বিপদে পড়লাম, এখন যদি যুদ্ধ না করে চলে যায় সবাই আমাদেরকে কাপুরুষ করে গালি দিবে না? আই এত বিপদে পড়ছি, কি করি কোন সময় একটা আরে জনতা কিসকা জনতা কি বলে আরে আপনি তো শুধু কুমাসিলেন কোনো জনতা কি বলে তো নরমালি করি এটা তো শুধু জনতা কি বলে মারামারি তো সামনে বলে আরে করতে আপনি কেন জানতো না তো হইছে রাষ্ট্র আমি একদম বুঝছি হ্যাঁ আজকে আমি লক্ষণ কোন কর্ম করলো আমি রামের পিছনে দাঁড়িয়ে আরেকটি অস্ত্র ছেড়ে রাবণকে হারিয়ে চাই অস্ত্র দুটো একত্রিত হয়ে আসে। তাই দেখা আজকে রাবণ বলতে শরীর সুখ সারণ তোদের প্রভু মনে হয় আজকে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মূর্তি করেছেন। তাই আজকে সুখ সারণ বলতে শত মহারাজ চতুর্ভুজ রামের পিছনে যিনি দাঁড়িয়েছে না ওনাই হলো রামের ছোট ভাই। তাই লক্ষণকে দেখে দিল শিবদুর্গা বলে রাবণ রণভঙ্গ দিয়ে বলছে রামগুলোকে অন্যায় যুদ্ধে যদি তুমি ভগবানও যদি হোক তোমাকেও যাইতে হবে একদিন। তাই প্রভু রামে বলতেছে রাবণ যুদ্ধ অন্যায় হলো করিয়া কেমন অন্যায় করলে না? প্রথম যুদ্ধ করলো তোমার, তারপর যুদ্ধ করলা, এবার তোমরা 2 ভাই ডাকছো, এটা কি অন্যায় না? তাই অমনি রামে দেখিবারে পাই ছোট ভাই লক্ষণের জন্য যুদ্ধে এসে গেছে। তাই দেখে প্রভু রামে বলতেছে ছোট ভাই লক্ষণ তুমি শোনো মোর কথা, আজকে বড় ভাইয়ের বাক্য অমান্য করে যুদ্ধে এলে খেতে আমার যাও ভাই তুমি যুদ্ধ করো যুদ্ধে। এই বলে প্রভু রামের অন্ত থেকে হেলানি পুরো বিশ্বামিত্রের মন্ত্র নিয়ে লক্ষণ রণেতে দাঁড়িয়ে বলছি কোথায় তুমি লঙ্কার রাবণ নিকটে আইসা করো। তাই রাবণে যে দেখিবারে পায় তার পুত্র হত্যাকারী লক্ষণ যেন যুদ্ধে এসেছে। তাই দেখে আজকে রাবণ বলতেছিল আমার পুত্র হত্যাকারী লক্ষণ আজকে রাবণ যে বলতেছে এই শুনি তো তোর কি নাম, এবার তুই কি লক্ষণ আমরা কি লক্ষণ নেবে না? তাই লক্ষণ বলতেছে এই মহারাজ এই পরিস্থিতি যদি তোমার চিনতে কষ্ট হয় তাহলে পরিচয় কিন্তু আমার আরেকটা আছে। কি পরিচয় শুনবে? আরে বলতে হবে কেন সেই পরিচয় বাইক গেল তোমার ওইটার কাছে গেলে আমার বলি কথাটা এতগুলো আমার বলি আজকে অমনি লক্ষণ দিয়ে বলতেছে এই রাবণ বলো তুমি এক জায়গায় দাঁড়ায় নাক খায় নাক ঘুমায় তুমি করতে পারবে? তুমি পারবা কত দিয়ে তুই কেমন লোক শুনতে পারবি রে? এই হাতি শুনি তোমার সামনে ওই বেড়াই করো তো ভালো তো মেরেলাম 10:30 বাজে আমি যাই গে দারোয়ান থাকবো না, আপনি তো আছেন না যাই গে নমস্কার ওষুধ করে দেবো। গুরু বিশ্বামিত্রের পর আমি এক জায়গায় না খেয়ে না ঘুমায়া এক জায়গায় দাঁড়ায় যুদ্ধ করতে পারি 60,000 বছর 60,000 ইয়ার। আজকে আমি লক্ষণ বলতেছে এই রাবণ বহু হয়েছে তাই লক্ষণ আর রাবণের